নমস্কার বন্ধুরা, মাউন্টেন পিক চ্যানেলে সবাইকে স্বাগত। হিমাচল প্রদেশের স্পিতি ভ্রমণে আগের পর্বে আমরা দেখিয়েছিলাম লাংজা ভিলেজ, কমিক ভিলেজ এবং হিক্কিম। স্পিতি ভ্রমণে আজকে আমরা দেখব কি মনেস্ট্রি, কিবের ভিলেজ, চিচাম ভিলেজ, চিচাম বিচ এবং ধানকার ভিলেজ। পৃথিবীর সবথেকে উচ্চতম জায়গায় অবস্থিত এই পেট্রোল পাম্প, এটা হচ্ছে কাজাতে ইন্ডিয়ান অয়েলের আউটলেট। এরপর যত আমরা ওদিকে যাব আর কোনো পেট্রোল পাম্প নেই। এই দেখা যাচ্ছে কাজা মনেস্ট্রি, ওই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু। এটা ঠিক কাজা মনেস্ট্রির বিপরীত দিকে। দেখুন লেখা আছে এটা 12,270 ফুট উচ্চতায় অবস্থিত। সামনে একটা আছে কি ভিলেজ। আমরা কাজা থেকে 10 কিলোমিটার এগিয়ে চলে এলাম, আর এখানে আছে কি মনেস্ট্রি। আমরা এখন প্রবেশ করছি কি মনেস্ট্রিতে। পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম জায়গায় অবস্থিত এই মনেস্ট্রি। ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায় স্পিতি উপত্যকায় স্পিতি নদীর ধারে অবস্থিত কি মনেস্ট্রি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,166 মিটার উচ্চতায় পাহাড়ের গায়ে অবস্থিত। এই মনেস্ট্রি প্রায় 1,000 বছরের পুরনো। এটি স্পিতি অঞ্চলের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ। কি মনেস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বহু শতাব্দী ধরে এই মঠ শিক্ষা, ধ্যান এবং ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
এশিয়ার মধ্যে সবথেকে উচ্চতম সেতু। এটার হাইট হচ্ছে 13,600 ফুটের কাছাকাছি এবং এই ব্রিজটার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটা হচ্ছে ওদিকে আছে চিচাম ভিলেজ আর এদিকে আছে কিবার ভিলেজ। এই দুটো ভিলেজের মধ্যে সংযোগকারী সেতু, আর নিচ দিয়ে চলে গেছে স্পিতি নদী, অনেকটাই গভীর। স্পিতি ট্যুরে এই চিচাম ভ্যালি পেরোনোর পর ওই দূরে দেখা যাচ্ছে চিচাম গ্রামটা। এখান থেকে কুঞ্জম পাস হচ্ছে 80 কিলোমিটার। কুঞ্জম পাস থেকে চন্দ্রতাল লেকে যা 30শে সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রতাল লেক খোলা ছিল, তারপরে বন্ধ করে দেয়, কারণ ওখানে বরফ পড়ে, অনেকটাই অসুবিধা হয়। সেই হিসাবে আমাদের প্রোগ্রাম ছিল চন্দ্রতাল লেক যাওয়ার, কিন্তু যখন আমরা খবর পেলাম এবং আমরা এটা কনফার্ম করেছি লোজারে যে হোমস্টে সেখান থেকে, যে এটা বন্ধ করে দেওয়া আছে, সুতরাং আমরা ওদিকে আর গেলাম না। যারা যায় তারা এদিক দিয়ে গিয়ে কুঞ্জম পাস হয়ে চন্দ্রতাল লেক দর্শন করে মানালি হয়ে ব্যাক করে। তো আমরা এখান থেকে আবার ব্যাক করে যাব। এই ব্রিজটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, দেখুন এগুলো পুরো লোহার সেতু এবং নিচে গভীর খাদ। এইখানে স্নো লেপার্ড, তারপরে আইবেক্স এগুলো দেখা যায়। ওই যে ওটা হচ্ছে কিবের ভিলেজ ওপরটা, এবং ওইটা হচ্ছে চিচাম ভিলেজ, এবং চারিদিকে দেখুন রুক্ষ পাহাড়। এটাই হচ্ছে কিবের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে পড়ে। ওই যে ওপরে দুপুরে পিকগুলো দেখা যাচ্ছে, এইসব জায়গাতেই স্নো লেপার্ড এরা থাকে, এবং যত শীতে বরফ পড়ে তখন ওরা নিচে নেমে আসে, সেই সময় এদের দেখা যায়। এই দেখুন লেখা আছে কিবের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, স্নো লেপার্ড, ব্লু শিপ, হিমালয়ান আইবেক্স, রেড ফক্স এগুলো দেখা যায় এখানে। ওই সময় অনেক পর্যটক এখানে ভিড় করেন এখানে দেখার জন্য। এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি দেখাচ্ছি, তখন বরফে ঢাকা পড়ে থাকে। আমরা কাজায় দ্বিতীয় দিন হোটেল চেঞ্জ করেছি। আমরা কাজায় দ্বিতীয় দিন যে হোটেলটা ছিলাম, হোটেল ক্লিপ প্যালেস एंड रेस्टोरेंट, और ये होचे होटल मैनेजर। हेलो सर, कैसे हैं आप सभी। हमारा काजा में ये होटल है, छोटा सा 8 रूम का, बहुत अच्छा है, कंफर्टेबल है। कभी आपको विजिट करेंगे तो हमारे होटल में रुकिए और आनंद लीजिए। আমরা কাজা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই হচ্ছে কাজার গেট। ষষ্ঠ দিন আমরা কাজা থেকে বেরিয়ে, কাজা থেকে কিবের ভিলেজ, চিমচাম ভিলেজ, চিমচাম বিচ, এই মানুষটি দেখে কাজা ফিরে আমরা কাজা থেকে হোটেল ছাড়লাম। এখন আমরা চলেছি ধানকারের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ধানকার। লাহুল ও স্পিতি জেলার একটা ছোট্ট গ্রাম হচ্ছে এই ধানকার গ্রাম, আর ধানকার গ্রামের মূল আকর্ষণ হলো এই ধানকার মনিস্ট্রি। ধানকার শব্দের অর্থ হলো দুর্গের মতো প্রাচীর, আর চারিদিকে দেখুন ধূসর পাহাড়, বরফ ঢাকা পাহাড়, এবং ছোট ছোট দূরে ধানকার গ্রামে ঘরবাড়ি। ধানকার বহুত পূর্বে স্পিতির রাজধানী ছিল, পরে এটা চেঞ্জ হয়ে কাজাতে করা হয়। ভারতের হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত ধানকার মঠ, যেটি প্রাচীন বৌদ্ধ মঠ এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এটি প্রায় 1000 ফুট উঁচু খাজানো পাথরের চটানির ওপর নির্মিত। এখানকার উচ্চতা 12,775 ফুট। এটি স্পিতি উপত্যকার প্রাচীনতম ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলির মধ্যে একটি। আমরা ধানকার মসজিদে প্রবেশ করছি। 1000 বছরের বেশি পুরনো এই মসজিদটি। আমরা ভেতরে প্রবেশ করছি, এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় এবং দেখুন প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো আছে। এটা শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, এটা ছিল উপত্যকার রাজনৈতিক ও রক্ষণশীল কেন্দ্র। এই দুর্গের মতো কাঠামো দিয়ে প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করা হতো। মঠের ভেতরে রয়েছে বৈরচনা বা ধ্যানরত বুদ্ধের একটি বিশাল প্রতিমা, যা 4টি মূর্তির পিছনে বসে আছে। जुले ये डंकर मोनास्ट्री अभी जो आप मेन गेट के सामने हैं हम, और ये स्पीति का सबसे पुराना मठ है। ये 1100 साल पुराना है। स्पीति में कहावत है छक भी था मांझिक भी तिंग, जिसे उत्पत्ति के प्रथम और विलय के अंतिम कहा जाता है। जुले মনেস্ট্রি যাওয়ার আগে এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট পাবেন, প্রচুর জিনিস পাওয়া যায়। আপনি মনেস্ট্রি দেখে এসে আপনার মনের মতো খাবার এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে ধানকার লেক হচ্ছে 2.5 কিলোমিটার, পুরোটা ট্রেকিং করে যেতে পাহাড়ের উপরে আছে। আর এই ধানকার ফোটো আছে, ওটা অনেকটা পাহাড়ের উপরে। ধানকার গ্রামে টোটাল পপুলেশন ওই 250-র কাছাকাছি, ছোট্ট গ্রাম। ধানকার থেকে দেখা যাচ্ছে দুটো নদী একসাথে মিলিত হয়েছে। ওদিক থেকে এসছে স্পিতি নদী, আর ওদিক থেকে এসছে পিন নদী, পিন পার্বতীমালা থেকে। আর স্পিতি নদী এসছে কুঞ্জমলা থেকে। দুটো নদী একত্রে মিলিত হয়ে এই স্পিতি নদী হয়ে গেছে, এই স্পিতি নদী চলে গেছে। আমরা স্পিতি ভ্যালি ট্যুর কমপ্লিট করে কাতা থেকে যখন ফিরছিলাম তখন সেই সময়টা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমরা প্রায় 200 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছিলাম এবং দেখুন এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। বাজে রাত্রি 9টা, রাস্তায় কোনো গাড়ি নেই, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তায় কোনো লোক নেই। রাত্রি 10টা 5 আমরা রুম খুঁজে বেড়াচ্ছি। কাজা থেকে আমরা 270 কিলোমিটার চলে এলাম, কোথাও ঘর পাচ্ছি না। তো একটা জায়গায় এলাম, স্পিলো বলে জায়গা। ড্রাইভার সাহেব দেখতে গেছে ঘর খালি আছে নাকি। অবশেষে আমরা এখানে হোটেল পেলাম। ভালো থাকবেন, শুভরাত্রি।